সালাম আলাইকুম। শুভেন্দু অধিকারী বাংলাদেশের মুসলমানদের বিদেশি অনুপ্রবেশকারী বলে প্রচার চালিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। এই লোকটার পশ্চিমবঙ্গে মুসলমানদের কি হবে? আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা দেখুন, গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হলো এবং সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং শুভেন্দু অধিকারী নামে একজন ব্যক্তি উনি খুব সম্ভবত মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বা হয়েছেন। আমরা ইলেকশনের আগে বা তারও আগে যদি আমরা বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বক্তব্য পেয়েছি ওনার কাছ থেকে। ধরেন পলিটিক্সে একটা কিছু রুলস থাকে, রেগুলেশনস থাকে, একটা বাউন্ডারি থাকে। যখন আপনি এই বাউন্ডারিগুলো যখন আপনি মেইনটেইন করবেন না, ওভারকাম করে যাবেন, তখন যেটা হয় সংঘাতের সৃষ্টি হয়, উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু আমরা যেহেতু নিজের রাজনীতিবিদ, আমরা এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে দেখে যতটুকু মনে হয়েছে এই বিষয়টা ওনার কাছ থেকে ওইরকম দেখা যায়নি। এবং ওই এরিয়াতে যেহেতু একটা হিউজ সংখ্যক একটা মুসলমানের বসবাস আছে এখানে, বরাবরের মতোই আমরা দেখেছি যে তাদের পক্ষ থেকে মুসলমানদেরকে একটু কটাক্ষ করে ডিহিউম্যানাইজ করার একটা চেষ্টা তাদের জায়গা থেকে করা হয়। এবং সম্প্রতি তারা ইলেকশনে জয়লাভ করেছে এবং এই পারে বাংলাদেশের তাদের একটা বিশাল একটা সীমান্ত পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে আছে এবং এই পারে বিশাল সংখ্যক একটা মুসলমানের, যেহেতু মুসলিম অধ্যুষিত এরিয়াতে বসবাস আছে। তখন যদি পলিটিক্সের একজন রাজনীতিবিদ যখন তার জায়গায় সে বাউন্ডারি মেনটেন না করবে, রুলস রেগুলেশনগুলো যখন মেনটেন না করবে, তখন যেটা হবে, তখন এই উত্তেজনাগুলোর সৃষ্টি হবে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি, যে উনি যদি এই বিষয়গুলো কন্টিনিউ করেন, উনি যেভাবে কথা বলেন, এটা কি স্টাইলে কথা বলেন, এটা যদি কন্টিনিউ করেন তাহলে হয়তো যে তার একই সাথে পশ্চিমবঙ্গ, সেই সাথে পশ্চিমবঙ্গের যে সোশিও ইকোনমিক যে পরিবেশ বর্তমানে আছে, সোশ্যাল যে কালচার বর্তমানে আছে, পরিবেশ আছে, সেটা হয়তো নষ্ট হতে পারে। সেই সাথে যেহেতু বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বড় ধরনের একটা প্রভাব হয়তো পড়তে পারে যদি উনি তার বাউন্ডারিটা মেনটেন না করেন। এই জন্য আমি বিশ্বাস করি, আমি আশা রাখছি বাংলাদেশের গভর্নমেন্ট, সেই সাথে পশ্চিমবঙ্গে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, তাদের মধ্যে আম, একদম দুই পক্ষের মধ্যেই যে উত্তেজনাপূর্ণ যে কথাগুলো রয়েছে সেগুলো পরিহার করবে এবং একটি সুষ্ঠু এবং সুন্দর স্বাভাবিক পরিবেশ ইয়াতে যে বৈদেশিক রাজনীতিতে, সেই পরিবেশ আমরা আশা করছি দেখতে পাবো, যদি দুই পক্ষই সৌহার্দ্যপূর্ণ আচরণ করে দুই পক্ষ। যে শুভেন্দু অধিকারী যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু আমাদেরকে একটা হুমকির মধ্যে সরাসরি হুমকি দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে মুসলমান আছে তারা অনুপ্রবেশকারী। আর অনুপ্রবেশকারী বলতে তারা বাংলাদেশকে বুঝিয়ে থাকে, যে বাংলাদেশ থেকে তারা ওখানে অনুপ্রবেশ করেছে। এখন তারা আমাদের যে মুসলমানগণ ওখানে পশ্চিমবঙ্গে আছেন, তারা অনেকটাই শঙ্কার মধ্যে আছে যে কখন তাদেরকে পুশব্যাক করে, অথবা তাদের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করে। ইতিমধ্যে তাদের ঘরবাড়ি অনেকটাই জ্বালিয়ে দিয়েছে, বিজেপি তাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। আর এখন আমাদের যে সম্পর্কটা, আমাদের কি করণীয়, আমার একটাই কথা হলো, যদি কখনো তারা আমাদেরকে সাম্প্রদায়িক উস্কানিতে উস্কে দেয়, আমরা তাদের ফাঁদে কখনো পা দিব না। যতটুকু সম্ভব কূটনৈতিক ভাবে এটাকে মোকাবেলা করা উচিত। এবং যদি আমাদের পক্ষ থেকে এই মুসলমানদেরকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা যার যার অবস্থান থেকে যতটুকু করা যায় তাদেরকে সাহায্য সহায়তায় আমাদেরকে হাত বাড়িয়ে দেওয়া উচিত মুসলমান হিসাবে। বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হতে পারে? যেহেতু এখানে বর্তমানে সরকার, পুরা ভারতের কেন্দ্রীয় সরকার হলো বিজেপি, তার এতদিন পশ্চিমবঙ্গে ছিল তৃণমূল কংগ্রেস, যেহেতু আবার এখানেও বিজেপি আসছে, স্বাভাবিকভাবেই মোদি যেভাবে মুসলমানদের উপরে গুজরাটে অত্যাচার নির্যাতন চালিয়েছে এখন এরকমই করবে। তো আমার মনে হয় না যে বাংলাদেশের সাথে সম্পর্কটা খুব একটা যে ভালো হবে, কারণ তারা চাইবে সীমান্তে প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড ঘটাতে এবং আমাদের মুসলমানদের উপরে যথেষ্ট অত্যাচার নির্যাতন করতে। এবং আমাদের সরকার কি করে আমাদের, কারণ এখানে রাষ্ট্রীয় পর্যায়ে যেটা, যে তাদের দেশীয় যে সম্পর্কটা, সেটা আমাদের জনগণের কোনো কিছু করার নেই, অনেকটাই সরকারের উপর নির্ভর করে। এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হয়, ভারতের পররাষ্ট্রনীতি কেমন হয়, সেটা হলো আমাদের দেখার বিষয়। তা আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের আবেদন থাকবে যে আমাদের মুসলমানদের যাতে কোনো প্রকারের ক্ষয়ক্ষতির শিকার না হয়, এই দিকটা তারা যাতে ভারতের সাথে যোগাযোগ করে আমাদের মুসলমানদেরকে রক্ষা করে।
একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের অবদান রয়েছে, এটি ঠিক। কিন্তু তার মানে এই না যে আমাদের বাংলাদেশের এই ভূমি, যেখানে হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আমাদের এই ভূমিকে স্বাধীন করেছি, তো সেখানে আমরা আমাদের ভূমিকে কিন্তু ভারতের কাছে বিক্রি করে দেইনি। এবং বাংলাদেশের জনগণ এখনও প্রস্তুত আছে, এখানে মেজরিটি পার্সন হচ্ছে মুসলিম। সেই হিন্দুত্ববাদী ভারতের যারা রয়েছে তারা যদি চায় যে তাদের সেই আগ্রাসন বাংলাদেশের উপর কায়েম করবে, এটি কোনোভাবে সক্ষম হতে দেওয়া হবে না। আমরা তরুণ যুবকেরা, প্রয়োজনে বাংলার সূর্য সন্তানেরা, আমরা আমাদের রক্ত আবারও দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলার 1 ইঞ্চি জমিন আমরা ছাড় দেব না, এবং মুসলমানিত্বের প্রশ্নে আমরা ভারতকে 1 বিন্দু ছাড় দিতে রাজি না।